কাটাটা যত মানে ফেন্সি হবে পাপড়িগুলোও মানে খাজা মিষ্টির মানে ফেন্সি দেখাবে। তো দেখো আমার ডিজাইনটা কত সুন্দর মানে হয়ে গেল, আর দেখতে যেন মনে হচ্ছে পাতার মতো। একদম পাপড়িগুলো কত সুন্দর ফুটে উঠেছে, আর দেখতে যেন মনে হচ্ছে গাছের পাতার মতো। নেশা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ধরনের খাজা মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর এই খাজা মিষ্টিটা বানানো খুবই সহজ, আর দেখতেও খুবই সুন্দর, খেতেও ভালো লাগে। তো চলো কীভাবে খাজা মিষ্টিটা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যদি আজকের পর্বে থেকে থাকো, প্রত্যেক দিনের মতো বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এতে আগামী দিনে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি। চলো তাহলে আমি কীভাবে খাজা মিষ্টিটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এই খাজা মিষ্টিটা বানানোর জন্য আমি 300 গ্রামের মতো ময়দা নিয়েছি, আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর এই যে হাতে করে 1 চিমটি মতো খাবার সোডা দিচ্ছি, আর এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, চামচের মতো সাদা তেল দিচ্ছি। তোমরা চাইলে পুরো ঘি কিংবা পুরো সাদা তেল দিতে পারো। আমার কাছে আর ঘিয়ের পরিমাণ কম বলে আমি 1 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল দিলাম। এবার সমস্ত কিছু শুকনো উপকরণ হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। মাখাটা যত সুন্দর হবে ময়ামটা দেওয়াটা, খাজা মিষ্টিটাও ততটা খাস্তা হবে, মুচমুচে হবে। আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে, আর দেখো মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে ময়ামটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে। এবার আমি এটাকে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর শক্ত ডো তৈরি করে নেব। আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, আর ডোটা দেখো কত শক্ত শক্ত একটা ডো বানিয়েছি। এটাকে এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো প্রায় 10-15 মিনিটের মতো। এর জন্য চিনির শিরা লাগবে, তো চলো আমি এখন চিনির শিরাটা বানিয়ে নেব। আর ওই বাটি মেপেই 2 বাটি জল দিয়ে দিচ্ছি। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। কয়েকটা কেশর আমি এই মিষ্টি রসের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে দিচ্ছি। চিনিটা গলে গিয়ে ফুটে গেলে একতার হয়ে গেলে নামিয়ে দেবো। কারণ চিনিটা গলে গিয়ে মিষ্টি রসটা ফুটে গেছে, আর কেশর দেওয়ার জন্য মিষ্টি রসের কালারটা কত সুন্দর এসেছে দেখো। চিনিটা গলে গিয়ে রসটা 1 ফুট ফুটে গেছে, আর কেশর দেওয়ার জন্য রসের কালারটা কত সুন্দর এসেছে দেখো। খুব সুন্দর একটা হালকা হালকা হলুদ কালার এসেছে। আর এই মিষ্টি রসটা আমার হয়ে গেছে, ওটা হয় না, একতার টাইপের হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। করে ফিরে এসেছি, ঢাকনা খুলে দেখো ময়দাটা অনেকটাই সেট হয়ে গেছে, আর ওদিকে আমার চিনির শিরাটাও রেডি হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। এবার আমি খাজাগুলোকে গড়ে নেব, আর একটু হাত দিয়ে মুথে নিচ্ছি। এবার আমি এগুলোকে লেচি করে নেব, আর লেচির পরিমাণ মানে সাইজটা একটু বড় করব, মানে রুটি পরোটার থেকে একটু বড় সাইজের করব। তো দেখো একটু বড় বড় সাইজের করছি। নিচ্ছি আর হাত দিয়ে এভাবে গোল করে নিয়েছি দেখো। এবার এর মধ্যে ময়দা দিয়ে দিলাম অল্প পরিমাণে, দিয়ে এটাকে আমি একটু লম্বাটে শেপ দিয়ে বেলবো। রুটি কিংবা পরোটার মধ্যে একদম গোল বেলবো না, একটু লম্বা টাইপ করে বেলবো। একদম পাতলা করে একটা মানে রুটির শেপে বেলেছি। একটু লম্বাটে বেলার চেষ্টা করবে তোমরা, একটু লম্বাটে করে বেলেছি। তারপরে 2 সাইড থেকে একটু কেটে ফেলে দিচ্ছি, যাতে শেপটা সুন্দর আসে তার জন্য। আর এদিক থেকেও কেটে দেবো একটুখানি, একটু সাইজ করে নেব। এবার এদিক থেকেও 1/2 ইঞ্চি মতো ছেড়ে দেব, আর এদিক থেকেও 1/2 ইঞ্চি মতো ছেড়ে দেব। দেওয়ার পর সরু সরু করে এগুলোকে আমি কাটবো, পাপড়িগুলোকে দেখো। কাটাটা যত মানে ফেন্সি হবে পাপড়িগুলোও মানে খাজা মিষ্টির মানে ফেন্সি দেখাবে। তো কাটাটা মানে সুন্দর করে এক সাইজের কাটতে হবে। এরপর আমি জল নিয়েছি হাতে, জল নিয়ে এইভাবে এই সাইডেও দিয়ে দিলাম, আর এই সাইডটাতেও দিয়ে দিলাম, জলটা লাগিয়ে দিলাম হাত দিয়ে। এবার এটাকে আমি
টু ফোল্ড করে দিচ্ছি। দেখো একটু একদম হালকা হাতে করতে হবে। টু ফোল্ড করে দিলাম, দিয়ে হাত দিয়ে সাইডগুলোকে একটু চেপে দিলাম। চেপে দেওয়ার পর আবারও এটাতে আমি জল লাগিয়ে দিচ্ছি দুই পাশে, দিয়ে আবারও টু ফোল্ড করে দিচ্ছি। দেখো, দিয়ে এবার হাত দিয়ে এটাকে চেপে দিলাম। করো, দেখো পাপড়িগুলো একদম পুরো বোঝা যাচ্ছে। তো এইবার আমি এটাকে হাত দিয়ে একটু মুখটাকে একটু সরু টাইপের করে দিলাম, যাতে তেলে দিলে না খুলে যায়। তারপর এই পাশটাকেও একটু আমি সরু টাইপের করে দিলাম। করে দেওয়ার পর এইখানে যে মাঝখান দিয়ে এটাকে একবার এদিকে প্যাঁচ দিয়ে ঘুরিয়ে দিলাম। তো দেখো আমার ডিজাইনটা কত সুন্দর মানে হয়ে গেল। তো একই রকমভাবে আমি সবগুলোই বানাবো। তো দেখো কত সুন্দর হয়ে গেল খাজা মিষ্টিটা রেডি। একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। চারটা আমি বেলে নিয়েছি দেখো, আর দেখতে কত সুন্দর লাগছে, একেবারে পাতার মতো। আর একসঙ্গে এইগুলোকে আমি ভাজা করতে তুলে দেবো। আর সব একসঙ্গে বেলে ভাজলে হবে না, হাওয়া লেগে গেলে এগুলো কিন্তু সমস্যা হবে। তো তাই আমি চারটা বেলে নিয়েছি। বেলে নিয়ে আগে কড়াইতে তেল দিয়ে, তেলটা হালকা গরম হয়ে গেছে, তার মধ্যে এই খাজা মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। আর এটা একটু নাড়িয়ে দিচ্ছি যাতে গরম তেলটা সবের গায়ে লেগে যায়। এবার বাকিগুলোও বেলে নেব একই রকমভাবে। বন্ধুরা দেখো, তেলটা যত গরম তেলটা লাগছে আর খাজা মিষ্টির পাপড়িগুলো তত মানে মেলা হচ্ছে, আর দেখতে যেন মনে হচ্ছে পাতার মতো। তো আমার হালকা মানে সেপাশটা ভাজা হয়ে গেছে, একটু পাল্টে দিচ্ছি। আর একেবারে ধিমি আঁচে ভাজবো, না হলে এগুলো পুড়ে যাবে। তো চলো ধীরে ধীরে এটা আমি ভাজা করি। দেখো বন্ধুরা, যেগুলো দিয়েছিলাম সেগুলো একদম সুন্দর হয়ে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে এগুলোকে ভেজেছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এক এক করে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো ঝাঁঝরিতে দিয়ে দিচ্ছি, অতিরিক্ত তেলটা বেরিয়ে যায় যাতে। পড়ে যাচ্ছে। এবার আমি চিনির শিরায় এগুলোকে একটা একটা দিয়ে দেবো গরম গরম। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে চিনির শিরাতে কেমন একটা আওয়াজ উঠছে। তো গরম গরম চিনির শিরা এগুলোকে দিয়ে আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দেবো। আর বেশিক্ষণ কিন্তু চিনির শিরা মানে ভিজিয়ে রাখবো না, তাহলে এগুলো নেতিয়ে যাবে। আমি 1 থেকে 2 মিনিট চিনির শিরাতে দেবো, তারপর এগুলোকে তুলে নেব। আমি 1-2 মিনিট রসে এইভাবে উল্টে পাল্টে নিয়েছি। আর এবার আমি রস থেকে এগুলোকে তুলে নেব, রসের মানে রসটা ঝরিয়ে নেব। দেখো কতটা অতিরিক্ত রসটা বেরিয়ে যাচ্ছে। তো রস থেকে এবার আমি তুলে প্লেটে মানে সাজিয়ে নিচ্ছি। আর একই রকমভাবে আমি সব মিষ্টিগুলোকে এইভাবে 2-3 মিনিট করে রসে দেব আর তুলে নেব। দেখো দেখতে কতটা সুন্দর। সব গজাগুলো রেডি হয়ে গেছে। আর দেখো দেখতে কতটা মানে সুন্দর লাগছে, আর মানে দেখেই মানে খুবই লোভনীয় হয়েছে দেখতে। তো দেখো, আর এগুলো আমি তো একদম পাপড়িগুলো কত সুন্দর ফুটে উঠেছে, আর দেখতে যেন মনে হচ্ছে গাছের পাতার মতো। দেখে বুঝতেই পারছো। দেখো প্রত্যেকটা মিষ্টি খুব সুন্দর হয়েছে একদম। একদম খাস্তা মুচমুচে আর একদম রসালো। আর তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো দেখো একদম পাপড়িগুলো দেখো প্রত্যেকটা একদম আলাদা আলাদা হয়ে গেছে, একদম রসালো আর মুচমুচে। তো মিষ্টিগুলো তো ভেঙে দেখালাম। মিষ্টিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই দুর্দান্ত লাগে এই মিষ্টিগুলো। তোমরা অবশ্যই ট্রাই করো। আর আমাদের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।